অনেকগুলো শ্রমবাজারই বিশেষ করে আগে যেভাবে ফ্লো ছিল এখন নাই। তার মধ্যে ধরেন ওমান আছে, ইউএই আছে, মালয়েশিয়া তো ক্লোজ। তো এই সমস্ত বাজারগুলো ওপেন করার জন্য বায়লাটারাল আলাপ আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রচেষ্টা চলছে। না এখন তো একদিকে যে ঠিক যেমন মিডল ইস্টের বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধের ফলে আমাদের একটা যেমন সংকট তৈরি হয়েছে, আবার একই সাথে দেখা যায় পরবর্তীতে সম্ভাবনাও আছে। সাময়িক একটু কষ্ট হবে হয়তো, এবং আমরাও আমাদের পলিসি অনুযায়ী আমাদের মার্কেট ডিসেন্ট্রালাইজ করা এবং বিশেষ করে মিডল ইস্টের ডিপেন্ডেন্সি না রেখে অন্য জায়গায়ও আমাদের মার্কেট খোঁজা, তারই অংশ হিসেবে এশিয়া প্যাসিফিক ইউরোপেও আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং বিশেষ করে সরকারের বর্তমান রোড ম্যাপ অনুযায়ী আমরা যে স্কিল ম্যান পাওয়ার পাঠানো এটার উপরে জোর দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের একটা স্কিল ইনভেস্টমেন্ট পার্ক হতে যাচ্ছে আমাদের মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি গুলো আছে সেগুলোকে আরো ওয়েল ইকুইপড করে আপনার প্রশিক্ষণ দেওয়ার সক্ষম করে তোলা হচ্ছে, যেন এখান থেকে দক্ষ মানুষ যেতে পারে। তো আমরা সবাইকে অনুরোধ করবো একটা এটাই যে আসলে বাংলাদেশের বাইরে যারা যে যে দেশে থাকে তারা ইন্ডিভিজুয়াল না, তারা আমাদের দেশের জাতির সংস্কৃতির একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সুতরাং তারা যেন একটা নিয়ম নীতি মেনে সেখানে থাকে, সেই দেশের রুলস রেগুলেশনের প্রতি তাদের জন্য একটা রেসপেক্ট থাকে। এবং আমাদের সাধারণ প্রবাসী যারা তাদের যে কিছু কমন অভিযোগ, বিশেষ করে ধরেন এখান থেকে পাসপোর্ট করতে গেলে ঝামেলায় পড়ে, কিংবা দেশের বাইরে রিনিউ করতে গিয়ে ঝামেলা, এয়ারপোর্টে ঝামেলা, দূতাবাসের একটা বিভিন্ন সময় রেসপন্স না পাওয়া, এই বিষয়গুলো জানি। বাংলাদেশের তো আসলে বলা চলে আমাদের মানুষের তো জনগণের প্রতি যে একটা দায় এবং দরদের জায়গা থেকে কাজ করা, বিশেষ করে সরকারি বেসরকারি হোক চাকরিজীবী, এই বোধটা তো খুব কম। তো সেখানে আমরা চেষ্টা করছি যে এই বোধটা তৈরি করার, যাতে আমরা আমাদের দেশের নাগরিকদের প্রতি একটা দায়বদ্ধতা থেকে সার্ভিস দিতে পারি। সো আশা করি অন্তত একটু সময় গেলে অনেকখানি এখানে সফলতা অর্জন করা সম্ভব হবে। থ্যাংক থ্যাংক ইউ সো মাচ।